শরীয়তপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ 2 জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইলোরা হাওলাদার, অপরজন রাব্বি মোড়ল। গত 4 ফেব্রুয়ারি দিবাগত রাতে শরীয়তপুর সদর, নড়িয়া ও ডামুড্ডা উপজেলায় একযোগে 3টি পৃথক অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর সংবাদ সম্মেলনে জানানো হয়, রাত 3টার দিকে শরীয়তপুর শহরের অঙ্গারিয়া স্বর্ণঘোষ এলাকায় অভিযান চালিয়ে একটি টমাহক শটগান, 2টি AK-22 রাইফেল, 3টি ম্যাগাজিন, 71 রাউন্ড শটগানের গুলি, 57 রাউন্ড রাইফেলের গুলি, 12 রাউন্ড 9mm পিস্তলের গুলি, একটি বিদেশি ড্যাগার, 3 বোতল বিদেশি মদ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেফতার করা হয়। একই সময়ে নড়িয়া উপজেলার মুক্তারেরচর এলাকায় অভিযান চালিয়ে একটি 1 নলা বন্দুক, কার্তুজ, রামদা ও চাইনিজ কুড়াল উদ্ধার সহ রাব্বি মোড়লকে আটক করা হয়। ডামুড্ডার ইরিকটি এলাকায় আর এক অভিযানে উদ্ধার করা হয় ইলেকট্রিক শক দেওয়ার মেশিন এবং বিভিন্ন ধারালো অস্ত্র। সেনাবাহিনী জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান চলমান থাকবে। উদ্ধারকৃত অস্ত্র নির্বাচন কেন্দ্রিক বিশৃঙ্খলার জন্য রাখা হয়েছিল কিনা তা তদন্ত করা হচ্ছে।